আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্বন্ধে জেনে নেব, যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো চলো শুরু করা যাক। শুরুতে আমরা শিখি কাজ সম্পর্কে। কাজ জিনিসটা কি? কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির সরণ ঘটে, তখন এই সরণ এবং বলের গুণফলকে বলা হয় কাজ। অর্থাৎ কাজ সমান সমান বল গুণন সরণ। সরণ মানে কি? কতটুকু দূরে সরে। ধরা যাক কোনো একটা বস্তু এই বস্তুর আমি বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার কারণে এই বস্তুটা একদিকে সরে গেল, এটা নিজস্ব সরণ হলো। তখন এই যতটুকু বল প্রয়োগ করলাম সেই বলের মান নিউটন এককে, এবং যতটুকু সরণ ঘটলো মিটার এককে। সেই দুইটার গুণফলকে বলবো আমরা কাজ। তাহলে কাজকে প্রকাশ করি ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ সমান সমান এফ এস। এ হচ্ছে আমাদের সূত্র। ডাব্লিউ সমান সমান এফ এস। এ হচ্ছে কাজ। তাহলে শক্তি কি? শক্তি হলো কাজ করার সামর্থ্য। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। তাহলে কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। আমরা এখন শক্তি নিয়েই কাজ করব। কিভাবে সেটা? চলো শুরু করি। আমাদের এই শক্তি বিভিন্ন রকমের আছে। তো আমরা এই চতুর্থ অধ্যায়ে মূলত আলোচনা করব যান্ত্রিক শক্তি নিয়ে। যান্ত্রিক শক্তি। তো এই যান্ত্রিক শক্তি হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে গিয়ে গতিশক্তি, দুই হচ্ছে বিভব শক্তি। এই যে গতিশক্তি, এই গতিশক্তিকে প্রকাশ করা হয় ইকে দ্বারা। ইকে মানে কাইনেটিক এনার্জি, ইংলিশে বললে কাইনেটিক এনার্জি। আর এই বিভব শক্তিকে প্রকাশ করা হয় ইপি দ্বারা, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি। অর্থাৎ যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। তাহলে আমরা যান্ত্রিক শক্তি সমান সমান লিখতে পারি, যদি আমরা সূত্র আকারে লিখি, যান্ত্রিক শক্তি সমান সমান গতিশক্তি যোগ বিভব শক্তি। অর্থাৎ যান্ত্রিক শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, আরেকটা বিষয়, এই যান্ত্রিক শক্তিকে আমরা বলা হয় মোট শক্তি। মোট শক্তি। মোট শক্তি সমান সমান যান্ত্রিক শক্তি সমান সমান গতিশক্তি যোগ বিভব শক্তি। তো এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই সমান সমান ইকে প্লাস ইপি, অর্থাৎ গতিশক্তি যোগ বিভব শক্তি, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এই ইকে কে আমরা প্রকাশ করি ই দ্বারা। ইকে মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ ভর সাথে হাফ গুণ করবো এবং ব্যাগের স্কোয়ার গুণ করব। আর ইপিকে আমরা প্রকাশ করি এম জি এইচ দ্বারা, অর্থাৎ অভিকর্ষ স্তরের সাথে ভর এবং উচ্চতা, কতটুকু উচ্চতা সেটা আছে সেটা গুণ করব। চলো আমরা বিস্তারিত জেনে নিই। তো যান্ত্রিক শক্তি নিয়ে আমরা এখন বিস্তারিত শিখব। আমরা সূত্র মূলত দেখে ফেলেছি, এবার আমরা একটা ম্যাথ দেখব। তার আগে সূত্রগুলো আমরা আরেকবার রিভিশন দিই। সেটা হচ্ছে গিয়ে গতিশক্তির জন্য আমরা ব্যবহার করি গতিশক্তি ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এবং বিভব শক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইপি সমান সমান এম জি এইচ। তো এই ভি স্কোয়ারের মান কত? ভি স্কোয়ারের মান আসবে, আমরা লিখে নিই,
গতিশক্তির জন্য ভি স্কয়ার সমান সমান কি আমরা জানি ইউ স্কয়ার প্লাস 2gh, যদি এটা উপর থেকে নিচে পড়ে, উপর থেকে নিচে পড়ে সেক্ষেত্রে। তো ইউ স্কয়ার মান অবশ্যই আমরা জানি শূন্য হয়, সেক্ষেত্রে আমাদের মান আসে ভি স্কয়ার সমান সমান 2gh। ওকে, এটা হচ্ছে আমরা এটা হিসাব করবো এভাবে যে কতটুকু নিচে নামলো, উপর থেকে কতটুকু নিচে নামলো। আমরা পরবর্তীতে তার ভালো বুঝতে পারবো যখন কোশ্চেন সলভ করবো। আপাতত এতটুকু জেনে রাখি কতটুকু নিচে। চলো আজকে প্রশ্ন সলভ করি। একটি বস্তুকে 60 মিটার উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হলো, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে? আমরা এই ম্যাথ সলভ করার জন্য শুরুতে আমরা একটা চিত্র এঁকে নেব। একটা বস্তু, ভূমি ধরি আমরা, একটা ভূমি। তো একটা বস্তু এখানে আছে, এখান থেকে নিচে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ 60 মিটার উচ্চতায় আছে, সেখান থেকে নিচে ছেড়ে দেওয়া হলো। সেক্ষেত্রে আমরা ধরে নেব যে ভূমি থেকে x উচ্চতায়, x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? 3 গুণ হবে। তো এটা যদি এতটুকু যদি x হয়, এতটুকু কী হবে? আচ্ছা, আমরা নাম দিয়ে দিই এ বি সি। আমরা ধরে নিলাম কি ভূমি থেকে x মিটার উচ্চতায় যে শর্ত বলা হয়েছে, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। আমরা x এর মান জানি না। যদি এতটুকু x হয় তাহলে এ বি এর মান হবে হচ্ছে 60 মাইনাস এক্স। সবসময় মনে রাখতে হবে গতিশক্তির ক্ষেত্রে আমরা হিসাব করব একটা বস্তু কতটুকু নিচে নামলো, আর বিভব শক্তি হিসাব করার সময় হিসাব করব একটা বস্তু ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। বিভব শক্তি হিসাব করার সময় হিসাব করব কি ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, আর গতিশক্তির সময় হিসাব করব উপর থেকে কতটুকু সে নিচে নামলো। তো চলো শুরু করি। তো এই ম্যাথ সলভ করতে হলে শুরুতে আমরা লিখে নেব গতিশক্তি সমান সমান 3 গুণ বিভব শক্তি, দেওয়া আছে কোশ্চেন আমাদের। তো শুরুতে আমরা কি লিখব? গতিশক্তি সমান সমান 3 ইন্টু বিভব শক্তি। গতিশক্তির সূত্র কি? সূত্র বসাতে দেবো এখন আমরা হাফ এম ভি স্কোয়ার, আর বিভব শক্তির সূত্র কি? 3 ইন্টু এম জি। এখন কি বলছিলাম, বিভব শক্তির ক্ষেত্রে আমরা হিসাব করব ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় আছে। তো সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে ধরে নিচ্ছি আমরা এক্স উচ্চতায়, তাহলে এখানে এম জি এক্স হবে, ঠিক আছে। আর এখানে হাফ এম ভি স্কোয়ার, সেখানে পরে আসতেছি। এখানে খেলা করা যাক, এর নিচে এখানে 2 আছে, যদি আমরা এটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে সে 2টা উপরে চলে যাবে, আর এম এম কাটা যাবে। এই পাশে এম আছে, এই পাশে এম, এম এম কাটা, আর 2টা পাশে চলে আসলে 3-এর সাথে 2 গুণ হয়ে যাবে, 6 হয়ে যাবে এখানে। তো এখানে ভি স্কোয়ার সমান সমান 6 এক্স। তো ভি স্কোয়ারের সূত্র কি আমরা জানি, আমরা এখানে প্রয়োজনে নোট করে নিতে পারি, রাফ করে নিতে পারি। ভি স্কোয়ার সমান সমান কি জানি আমরা? ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ স্কোয়ার যেন শূন্য হয়, আর 2g। গতিশক্তির ক্ষেত্রে এইচ কি বলছিলাম আমি, সে কতটুকু নিচে নামলো। বস্তুটি এ থেকে বি এর অবশ্যই নেমেছে, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। যেহেতু বি অবস্থানে নেমেছে, অর্থাৎ 60 মাইনাস এক্স পরিমাণ উচ্চতা সে নেমেছে, তো আমরা গতিশক্তির ক্ষেত্রে এইচ এর মান ধরবো 60 মাইনাস এক্স, তাহলে 2g ইন্টু 60 মাইনাস এক্স। সেক্ষেত্রে আমরা ভি স্কয়ার যা রাখতে পারি 2g ইন্টু 60 মাইনাস এক্স। এখানে ভি স্কয়ার জায়গায় লিখবো আমরা, সরাসরি লিখে দেবো যে 2g ইন্টু 60 মাইনাস এক্স ইকুয়াল টু 6gx। এবার আমরা সমাধান করে ফেলি। জি কাটা যায় এবং 2 আর 6 কাটাকাটি করা যায়, তো আমরা 2g বেশি নিয়ে গেলে আমরা তোমাদের থাকবে হচ্ছে কি 60 মাইনাস এক্স ইকুয়াল টু 2g আর 6g যদি আমরা কাটি সেক্ষেত্রে এখানে থাকবে
3x। তো x যদি আমরা পাশে নিয়ে যাই, যে 4x ইকুয়াল টু হবে 60, অতএব x ইকুয়াল হবে 15। অর্থাৎ ভূমি থেকে 15 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এ হচ্ছে আমাদের উত্তর। ভূমি থেকে 15 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এরকম করে যদি এখানে বলা হতো যে বিভব শক্তি গতিশক্তির 5 গুণ, আমরা কি লিখতাম? বিভব শক্তি সমান সমান 5 ইন্টু গতিশক্তি। আবার যদি বলা হতো যে গতিশক্তি বিভব শক্তির 5 গুণ, তাহলে কি লিখতাম? গতিশক্তি সমান সমান 5 ইন্টু বিভব শক্তি। যদি বলা হতো গতিশক্তি বিভব শক্তির হাফ গুণ, আমরা কি করতাম? গতিশক্তি সমান সমান হাফ ইন্টু বিভব শক্তি। মানে এখানে যাই বলা থাকবে আমরা সে অনুযায়ী এখানে মান নেব। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম। এবার আমরা পরবর্তী নিয়ম শিখব। আচ্ছা, প্রশ্ন করা হয় একটি বস্তু দেওয়া থাকবে এবং সেই বস্তু কতটুকু উচ্চতায় আছে সেটাও দেওয়া থাকে। দেওয়া থাকার পর 3টা অবস্থান নির্দেশনা করা হয়, 3টা বা 4টা। এখানে 3টা অবস্থান হচ্ছে এ অবস্থান, বি অবস্থান এবং সি অবস্থান। বলা হয় যে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা। শক্তির সংরক্ষণশীলতা কি? শক্তির সংরক্ষণশীলতা হচ্ছে গিয়ে শক্তি সৃষ্টি করা যায় না, শক্তি ধ্বংস করা যায় না। শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। তো বস্তুটি যখন এই অবস্থানে থাকে তখন তার মধ্যে শুধুমাত্র বিভব শক্তি থাকে। তার উচ্চতার জন্য তার মধ্যে শুধুমাত্র বিভব শক্তি জমা থাকে। যখনই সে নিচে নামা শুরু করে তখন তার বিভব শক্তিগুলা গতিশক্তিতে রূপান্তরিত হওয়া শুরু করে। যখনই সে উপর থেকে নিচে নামা শুরু করবে তখনই তার যেই বিভব শক্তি ছিল সেগুলো গতিশক্তিতে জমা থাকবে। যতক্ষণ না বস্তু উপরে থাকতেছে তার ভিতরে অবশ্যই বিভব শক্তি জমা থাকবে। যতক্ষণ না বস্তু ভূমির ভিতরে পড়ছে ততক্ষণ পর্যন্ত বস্তুর মধ্যে বিভব শক্তি জমা থাকবেই এবং পর্যায়ক্রমে বিভব শক্তিগুলো গতিশক্তিতে রূপান্তরিত হবে যদি বস্তুটা নিচে পড়ে। একসময় বিভব শক্তি শূন্য হয়ে যাবে এবং যখন বস্তুটি ভূমিতে স্পর্শ করবে তখন তার ভিতরে কোনো পরিমাণ বিভব শক্তি থাকবে না। তো চলো শুরু করি আমরা। তো এটা করার জন্য আমরা শুরুতে হচ্ছে গিয়ে এই অবস্থানে মোট শক্তি বের করব। তো আমরা এক পাশ থেকে শুরু করি, আমরা দেখা যাক। তো এখানে এই অবস্থানে মোট শক্তি, এই অবস্থানে মোট সমান কি? গতিশক্তি প্লাস বিভব শক্তি। আমরা সংখ্যা রাখতে পারি যে ইকে প্লাস ইপি। আমরা কি জানি এই অবস্থানে বস্তুটি স্থির আছে, বস্তুটি যেহেতু রাখা আছে সেখানে কোনো গতিশক্তি নাই, তো সেখানে ইকের মান মানে কোনো ব্যাগ নাই, অর্থাৎ ইকে শূন্য। ইকে প্লাস ইপি। আর ইপি কত হবে? পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি এম জি, সে কতটুকু উচ্চতায় আছে সেটা এম জি এইচ। তো শূন্য প্লাস এম হচ্ছে কত? আচ্ছা, বস্তুটির এম এর মান দেওয়া আছে হচ্ছে গিয়ে এম সমান সমান 5 কেজি। দেওয়া আছে 5 কেজি। তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু 80, আমরা এটা মান বের করে ফেলবো। এই হচ্ছে আমাদের মোট শক্তি। একইভাবে বি অবস্থানটা আমরা বের করে ফেলবো। চলো বি অবস্থান বের করে ফেলি। বি অবস্থানে মোট শক্তি, তাহলে কি হবে? মোট শক্তি সমান কি লিখবো আমরা? ইকে প্লাস ইপি। এবার আসো আমরা ইকের জন্য কি লিখবো? হাফ এম ভি স্কোয়ার, এখানে এম জি এইচ। তো এই বি অবস্থানের ক্ষেত্রে এখানে এ থেকে বি যেহেতু 20 এবং পুরোটা উচ্চতা হচ্ছে 80, তাহলে বি সির মান হবে 60। মানে বি থেকে সি এর মান কত? 60 মিটার। ওকে। তো আমরা গতিশক্তির জন্য হিসাব করব বস্তুটি কতটুকু নিচে নামলো। তো এই ক্ষেত্রে আমরা কি সূত্র ইউজ করব? হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার মান কি আসবে? ভি স্কোয়ার মান আমরা বের করে নিই। ভি স্কোয়ার মান আসবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। ইউ স্কোয়ার মান 0, এই জন্য 2 ইন্টু
9.8 ইন্টু এইচের মান কত হবে 20, সে কতটুকু নিচে নেমেছে। এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ারের মান, দুঃখিত ভি স্কোয়ারের মান। তো আমরা যদি করে ফেলি সেক্ষেত্রে হচ্ছে এরকম লিখতে পারি আমরা, হাফ ইন্টু 5 ইন্টু ভি স্কোয়ারের মান হচ্ছে এটা 2 ইন্টু 9.8 ইন্টু 20। এ হচ্ছে আমাদের মোট গতিশক্তির মান, প্লাস বিভব শক্তির মান কত আমাদের mgh, অর্থাৎ ভূমি থেকে কতটুকু উচ্চতা সে আছে। কারণ আমরা কি বললাম, গতিশক্তির ক্ষেত্রে হিসাব করব সে কতটুকু নিচে নামলো, আর বিভব শক্তির ক্ষেত্রে হিসাব করব সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। তো এখানে বি অবস্থানে বিভব শক্তি কত mgh, এখানে h এর মান কত হবে 60, তাহলে m হচ্ছে 5, g হচ্ছে 9.8 এবং h এর মান কত হবে 60। আমরা অ্যান্সার বের করে ফেলবো। এ হচ্ছে বি অবস্থানের মোট শক্তি। এবং সর্বশেষ সি অবস্থানের মোট শক্তি কত, সি অবস্থানে মোট শক্তি সমান সমান কি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। এখন বলো, একদম সি অবস্থানে এখানে কোনো পরিমাণ কি বিভব শক্তি থাকবে? যেহেতু ভূমির ঠিক একদম ভূমির ঠিক উপরে, মানে ভূমির সাথে লাগানো অবস্থায়, সেই অবস্থায় কোনো পরিমাণে বিভব শক্তি থাকে না, শুধুমাত্র কি থাকে, গতিশক্তি থাকে। সকল পরিমাণ বিভব শক্তি তখন অলরেডি গতিশক্তিতে পরিণত হয়েছে। সেক্ষেত্রে ইকে এর মান আসবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এবং ইপি কত হবে 0, কারণ কি mgh, h কত হবে 0, কারণ ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় আছে 0 উচ্চতায়, এর জন্য ইপি এর মান কত চলে আসবে 0 চলে আসবে। তো এম ভি স্কোয়ারের মান কত আসে, চলো আমি হিসাব করে ফেলি। ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস 2gh, এখান থেকে আমরা লিখতে পারি ই স্কোয়ার মান 0, 2 ইন্টু জি ইন্টু এইচ এর মান কত বলো তো, সে কতটুকু নিচে নামলো, অর্থাৎ এই অবস্থান থেকে সে কতটুকু নিচে নামলো, অর্থাৎ সে নেমেছে 80 মিটার, সম্পূর্ণ দূরত্ব সে নিচে নেমেছে 80। তোমরা সরাসরি ভি স্কোয়ারের মান বসায় দেবো, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 2 ইন্টু জি ইন্টু 80। আমরা হিসেব করে দেখব, একদম প্রত্যেকটা মান যোগফল হবে সমান। যদি আমরা দেখি এই অবস্থার মোট শক্তি যা আসবে, বি অবস্থানের মোট শক্তি তাই আসবে, এবং সি অবস্থানের মোট শক্তি তাই আসবে যদি হিসাব করো। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে ক্লাসগুলো করার জন্য। তোমাদের জন্য দোয়া রইল, এবং দোয়া করে তোমরা অনেক ভালো করো। আমি এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।